আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের বেতন ও বোনাসের দাবিতে আন্দোলন চলছেই। এদিনও পৌরসভায় আন্দোলন অব্যাহত রাখল অস্থায়ী কর্মীরা। ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত মোল্লাপোতাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 40 জন শিশুর পঠন পাঠন চলে। বন জঙ্গলে ঘেরা অঙ্গনওয়াড়ি অবস্থা শোচনীয়, এমনই অভিযোগ। মিল ম্যানেজমেন্টের শ্রমিক বিরোধিতার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘট পালন চাপদানি GIS কটন মিলের শ্রমিকদের। পুজোর আগে মিল বন্ধের হাত থেকে রক্ষা। থানা শুদ্ধিকরণ অভিযান। বিজেপির মহিলা মোর্চার গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে শুদ্ধিকরণ নৈহাটি ও হাওড়া থানায়। আসছি বিস্তারিত খবরে। সঠিক বেতন এবং বোনাস নিয়ে আন্দোলন অব্যাহত হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের। সোমবারও তাদের দাবিতে অনড় থেকে পৌরসভা গেটের সামনে বিক্ষোভ আন্দোলনরত পৌরসভার কর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী কর্মীদের সঠিক সময়ে মাস মাইনে, বকেয়া, বোনাসের দাবি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন ক্রমেই জটিল আকার ধারণ করছে। একাধিকবার পৌরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভে সামিল হয়েছে, বিশেষ করে বোনাস, বকেয়া মজুরি ও সঠিক সময় বেতনের দাবিতে। গত শনিবার পৌরসভার কর্মীদের সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল চুঁচুড়া থানায় এবং সদর মহকুমা শাসকের দপ্তরে। সংগঠনের নেতারা জানান, এই ব্যাপার নিয়ে সদর মহকুমা শাসকের সঙ্গে পৌর কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে। সোমবার সকালে হঠাৎ করেই পৌরসভার সমস্ত কাউন্সিলর একত্রিত হন পৌরসভা ভবনে। যদিও কোনো অনিবার্য কারণেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, এমনই খবর। ঠিক সেই মুহূর্তে পৌরসভার গেটে উপস্থিত হয়ে যান আন্দোলনরত অস্থায়ী কর্মীরা এবং তারা বিক্ষোভও শুরু করেন। আন্দোলন চলতে থাকলেও পরে কাউন্সিলররা শান্তিপূর্ণভাবে পৌরসভা ভবন থেকে বেরিয়ে যান। তারপরেও বিক্ষোভ চলতে থাকে। পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলন সম্পর্কে ইউনিয়নের নেতৃত্বরা কি বলছেন শুনবো। দেখুন, আমরা হুগলি চুঁচুড়া পৌর কর্মচারী ঐক্য থেকে দীর্ঘ কয়েকদিন ধরেই আমাদের এই আন্দোলন চলছে। আমরা জরুরি পরিষেবা সমস্ত চালু রেখেছি এবং সকালবেলা কাজ সেরে আমরা পৌরসভা গেটের সামনে এসে জমায়েত হচ্ছি। আমরা থানা, চুঁচুড়া থানা SDO ম্যাডামের কাছে আমরা লিখিত আবেদন জানিয়েছি এবং আজকেও আমরা সেই মতন এখনো পর্যন্ত আমাদের মাইনে বা বোনাস কোনোটাই ওনারা কবে দেবেন সেই স্থিরতা করতে পারেননি। তো দুখানা বোর্ডে উনি কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি সমস্ত কিছু জানেন। যখন লোক রিক্রুট হয়েছে উনিও ছিলেন। আজকে উনি বলছেন যে লোক এত বেশি, আমার সামর্থ্য হচ্ছে না, অর্থ দপ্তর এই হ্যান ত্যান। তাহলে উনি যখন শপথ বাক্য নিয়েছিলেন এই পৌরসভার ভেতরে সেদিন কেন উনি বলেননি যেখানে এত লোক আছে আমি এত লোককে নিয়ে পৌরসভা চালাতে পারবো না? উনি কিন্তু চেয়ারের লোভে আজকে এসেছেন। চেয়ারটাকে উনি ভালোবাসেন, চেয়ারের লোভে এসেছেন, পৌর কর্মচারীর সাথে নয়। সরকারকে যদি ধরে তাকে বসিয়ে দেয়, আমরা বারবারই বলছি বসিয়ে দেয়, আমরা তার জন্য কোনো রকম সুপারিশ ইউনিয়নের তরফ থেকে আমরা কথা দিচ্ছি, আমাদের কোনো রকম আমরা সুপারিশ করতে যাব না। আর একটা কথা আপনাকে বলি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে যে আমাদের এখানে নাকি ইউনিয়নের মধ্যে খাওয়া খাই, আমরা ইউনিয়নের কম্পিটিশন করতে এসেছি। আমি যে একটা ইউনিয়ন চালাই এই পৌরসভায়, আমি সবচেয়ে প্রথমে পৌরসভায় ইউনিয়ন করি।
পৌরসভার অস্থায়ী কর্মীদের আন্দোলনের ফলে পুজোর সময় সাধারণ মানুষ পরিষেবা না পেয়ে দুর্ভোগে পড়তে পারে জানিয়ে উদ্বেগ বাড়ছে শহরবাসীর মধ্যে। বিক্ষোভের অবসান না হলে পৌরসভার কার্যক্রম বিপর্যস্ত হতে পারে, যার প্রভাব পড়বে চুঁচুড়া পৌর এলাকার সাধারণ বাসিন্দাদের ওপর। কি বলছেন অস্থায়ী কর্মীদের এই আন্দোলন সম্পর্কে পৌর প্রধান অমিত রায়, শুনুন। সম্পূর্ণ অস্থায়ী কর্মচারী এবং বিগত বোর্ডগুলিতে অনিয়মিতভাবে ব্যাপক সংখ্যা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে। তার ভেতরে অর্ধেকের কোনো খোঁজ পাওয়া যায় না, ঘরে বসে মায়না নেয়। আর যারা এখন সকালবেলায় তাদের ডিউটি 6টার সময়, তারা 7টা সাড়ে 7টায় এসে 9টা 10টার ভেতর তারা বেরিয়ে পড়ে এবং তাদের খোঁজ পাওয়া যায় না। তাহলে সেরকমই মায়না দিতে হয়। মায়না তো সরকার দেয় না, এসডিও তো মায়না দেবেন না, বা পুলিশ প্রশাসনও মায়না দেবে না। ওরা নিজেরা গার্ড নেওয়ার জন্য এসে করছে। তার কারণ অন্যায় করে ধমকি দিয়ে লোকেদের এই পুজোর আগে অচল করে, আসলে এই যে পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি করে সেটা না করার একটা ব্যাপার, মানুষকে বিপদে ফেলা। 2 হচ্ছে যে তাদের মায়না ইতিমধ্যেই ঢোকা শুরু হয়ে গেছে। তাদের চিরকালই মায়না অনিয়মিত হয়, যখন যেরকম হয়। তাদের তো সরকার পয়সা দেয় না, আমাদের পয়সা জোগাড় করে তাদের মায়না দিতে হয় এবং সেই মায়না জোগাড় হলে আমরা সেইভাবে মায়না দিই। সেই মায়না ঢোকানো শুরু হয়ে গেছে এবং তারা মায়না ঢোকানো সবটাই তারা জানে এবং বোনাসও সরকার দেয় না এদেরকে। বোনাসও আমাদের পয়সা জোগাড় করে দিতে হয়। সরকারি কর্মচারীদের বোনাস এখনো হয়নি, আগামী মাসে তাদের বোনাস হবে। আমরা বলেছি আগামী মাসে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আরজিকর কাণ্ডে তিলোত্তমার সুবিচার চেয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে হাওড়া জেলা কংগ্রেস কমিটির ডাকে হাওড়া ময়দান থেকে শিবপুর কাজীপাড়া পর্যন্ত প্রতিবাদ মিছিলে পা মেলান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সুবিচারের দাবিতে মিছিল কংগ্রেসের। হাওড়া জেলা কংগ্রেস কমিটির ডাকে এই মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। হাওড়া ময়দান থেকে জিটি রোড ধরে শিবপুর কাজীপাড়া পর্যন্ত এই মিছিলে অংশ নেন কংগ্রেস কর্মীরা। এদিন এই মিছিলে প্রত্যেকের হাতে ছিল নীল সাদা হাওয়াই চটি। কাজীপাড়ায় এসে সেই চটি ডাস্টবিন বক্সে ফেলে দেয় সকলে। এদিন এই মিছিলে বলা হয় 13 বছর ধরে এই চটি দেখে আসছেন, যা এখন বর্জন করা দরকার। মিছিল শেষে কাজীপাড়ায় একটি জনসভা করে বক্তব্য রাখেন অধীর চৌধুরী। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেন তিনি বলেন, বাংলার মানুষের আন্দোলন যে এত তীব্র হবে তা মুখ্যমন্ত্রী ভাবেননি। তিনি আরো কি বলছেন, শুনুন। এতদিন হয়ে গেল এই সরকারের উদাসীনতা, নির্লিপ্ততা, এই তদন্ত ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা, সব কিছুর প্রতিবাদ এটা। কখনো ঝাঁটা নিয়ে হয়, কখনো জুতো নিয়ে হয়, এটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। গতকাল টালিগঞ্জে একজন হেয়ার ড্রেসার তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন, এই বিভিন্ন রকম অসুবিধার মুখে পড়ে। সারা বাংলা জুড়ে তো এক ভয়ঙ্কর বাতাবরণ, সারা বাংলা জুড়ে ভয়, ভীতি, সংস্কৃতি এবং বাতাবরণ সারা বাংলাকে গ্রাস করেছে। আজকে টলিউড নাই, সংবাদ জগৎ, টলিউড, ছাত্র জগৎ, শিক্ষক জগৎ, কর্মচারী জগৎ, কোথাও বাদ নেই অত্যাচার, কোথাও বাদ নেই এই সন্ত্রাস, কোথাও বাদ নেই আজকের এই সরকারের ভয় ভীতির রাজনীতি। যেখানে বাংলার মুখ্যমন্ত্রী নিজে প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করেন, সেখানটায় এই বাংলার ভবিষ্যৎ কী হতে পারে সহজেই তা অনুমেয়। এ বাংলার মুখ্যমন্ত্রী নিজে প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি একজন ভেঞ্জফুল লেডি। তা যিনি প্রতিহিংসা পরায়ণ নিজে, সেই রাজ্যে প্রতিহিংসা রাজনীতি মাথাচাড়া দেবে। প্রতিহিংসা রাজনীতি সেই রাজ্যের বিভিন্ন অংশে আমরা দেখব, এটা খুব স্বাভাবিক কথা। হ্যাঁ, কেন হবে না? ছোট ভাইয়ের মতন কালকে আমাকে ফোন করেছিল, বলেছি অভিনন্দন জানিস। উনি বলেছেন যে সবার পরামর্শ নিয়েই চলবে, ভালোই তো, সেটাই তো হওয়া উচিত। বামেদের সঙ্গে সম্পর্ক বা জোটের ক্ষেত্রে আপনার একটা ভালো ভূমিকা ছিল, সেই সম্পর্কটা এখন কি হবে? এখন থেকে ফোরকাস্ট কী করে করবো আমি? বামেদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে এখন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পুজোর আগে জেলা জুড়ে অভিযান চালিয়ে 460 জন জুয়ারিকে আটক নদিয়ার রানাঘাট পুলিশের। এই নিয়ে সাংবাদিক বৈঠক আয়োজিত হলো পুলিশের পক্ষ থেকে। গয়েশপুরে একটা ইনফরমেশন পাওয়ার পর গয়েশপুর থানার পুলিশ অফিসার্স একটা জায়গা ইয়াং মেন্স ক্লাব 3 নম্বর ওয়ার্ডের ইয়াং মেন্স ক্লাব, ওখানে রেড করলো। ওখানে আমরা যখন রেড করলাম, তারপরে এক গ্যাম্বলিং ওখানে চলছিল, যেখানে
9 আমাদের টিম অ্যারেস্ট করলো, তারপরে 30,000 ক্যাশ আমরা সিজ করলাম। দিস ইজ ওয়ান অফ, এটা যে আমাদের ডিস্ট্রিক্টে অনেক মানে 10-11 মাস হয়ে গেছে আমরা যে অভিযান, আমাদের যে গ্যাম্বলিং বা সট্টার এগেনস্ট যে অভিযান চলছে ওর একটা পার্ট আছে, ওর ভিতরেই আমরা এটা অ্যাকশন নিয়েছি। তো ফর দ্য লাস্ট 11 মাস পুরো ডিস্ট্রিক্টে অ্যাবাউট 400 অ্যারেস্ট হয়েছে গ্যাম্বলিং এর জন্য, অ্যান্ড প্রসিকিউশন তো অনেক হয়েছে। অ্যান্ড ইন কল্যাণী পিএস এরিয়া লাস্ট 6 মাসের মধ্যে 80টা অ্যারেস্ট হয়েছে, অ্যান্ড অ্যাবাউট 1,40,000 টাকা আমরা সিজ করেছি। এইটা আজকে যে আমরা অ্যাকশন করেছি, কিছুদিন আগেও এরকম অ্যাকশন হয়েছিল, আজকে যে আমরা প্রেস ব্রিফিং করছি এর এম এটাই আছে কি আমরা আপনার মাধ্যমে আমরা এটা মেসেজ বের করে দিতে চাইছি কি উই উইল নট টলারেট এনি গ্যাম্বলিং সট্টা ইন রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট। যেখানে আমরা খবর পাবো আমরা রেড করব, স্ট্রিক্ট অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट এভরি পারসন হু ইজ ইনভলভড ইন গ্যাম্বলিং সট্টা। এটা আমরা উই আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দিস, আমাদের মেসেজ একদম পরিষ্কার আছে। এখন দুর্গা পুজোর সিজন আসছে, তো আপনারাও জানেন যে এটা একটু বাড়া, এই সিজন আছে যখন একটু বাড়ে। তো বিফোর দিস সিজন স্টার্টস আমরা অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছি, যেখানে যেখানে আমরা পাবো রেড করবো, ধরবো লোককে, অ্যান্ড গ্যাম্বলিং উইল নট বি টলারেটেড ইন রানাঘাট পুলিশ। বিহাল অবস্থা ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের মোল্লাপোতার অঙ্গনওয়াড়ি স্কুলে। জঙ্গলে ঘেরা স্কুলের মধ্যেই ঢুকে পড়ে সাপ, পাহাড় স্তূপ আবর্জনা। 40 জন বাচ্চাদের নিয়ে চলে পঠন পাঠন। পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ প্রধান শিক্ষিকার। ব্যান্ডেল পঞ্চায়েতের অন্তর্গত মোল্লাপোথার অঙ্গনওয়াড়ি স্কুলে 40 জন বাচ্চাদের পঠন পাঠন চলে। জঙ্গলে ঘেরা স্কুলের ভেতরে চলে আসে সাপ, এমনকি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। স্কুলের উদ্যানেই জমেছে এলাকার আবর্জনা। বাচ্চাদের স্কুলে ডাকতেই ভয় পান প্রধান শিক্ষিকা। বারবার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানকে জানানো সত্ত্বেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি, অভিযোগ প্রধান শিক্ষিকার। একটা আরো আছে, দেখুন এটা কখন ভেঙে পড়ে যাবে, বাচ্চাদের ক্ষতি হবে, কি হবে, অ্যাক্সিডেন্ট হবে কি কি হবে বলতে পারছি না। আরো কি পঞ্চায়েতে খবর দিলাম, কিছু শুনছে না কেউ। আর ও কি লাইন নেই, এই গরমে বাচ্চাদেরকে মা পাঠাচ্ছে না বাড়ি থেকে, বলছে বাচ্চা গরমে কিছু হয়ে গেলে কে দায়িত্ব নেবে। এই জন্য আমরা বলি না কি, হ্যাঁ জোর করি না কি বাচ্চাদেরকে পাঠান, পড়াবো, কি পড়াবো গরমে, কি পড়াবো আমি। হ্যাঁ, এই নিয়ে সাপ বেরোচ্ছে, বড় বড় মোটা মোটা সাপ এই ভিতরে চলে আসছে। হ্যাঁ, ভয় লাগছে, বাচ্চাদের পালাতে পারবে না, যদি কিছু হয়ে গেলে ঘটনাতে আমি কি করবো, এই হচ্ছে। আর কিন্তু কখন পড়বে কেউ ঠিক নেই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। মিল ম্যানেজমেন্টের শ্রমিক বিরোধিতার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘট পালন চাপদানি GIS কটন মিলের শ্রমিকদের। পুজোর আগে মিল বন্ধের হাত থেকে রক্ষা। থানা শুদ্ধিকরণ অভিযান। বিজেপির মহিলা মোর্চার গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে শুদ্ধিকরণ নৈহাটি ও হাওড়া থানায়। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতির রদবদল হয়েছে। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিক বৈঠক করে বিভিন্ন কর্মসূচির কথা জানালেন। আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছেন তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন না, যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল। সিনিয়র ডাক্তারদের অনেকেই খুব ভালো বক্তৃতা দেন, বিভিন্ন জায়গায় যান, ভালো ভালো কথা বলেন, সমাজ তাতে উপকৃত হয়। তারা যদি একটু আওয়াজ বেশি করে তুলতেন, প্রতিবাদ করতেন, আজ মনে হয় কষ্ট করে জুনিয়র ডাক্তারদের এতদিন রাস্তায় থাকতে হতো না। নিউসেন্স ভ্যালু ক্রিয়েট করতে চায়। আর রাজনীতিতে এই বাগানটা শুধু রাজনীতির জায়গায় নয়, সমাজের যে কোনো প্রফেশনে এই জায়গাটা তৈরি হয়েছে। আমাদের প্রত্যেককে সেই প্রফেশনে যারা আছেন তাদের এটা ধ্বংস করতে হবে। এটা আমার রাজনীতির আজকে সভাপতির হিসাবে বিষয় নয়। জওহরলাল নেহেরু 1947 সালের 14ই আগস্ট রাতের বেলা জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে সারা বিশ্ব যখন ঘুমিয়ে আছে তখন ভারতবর্ষ তার নতুনভাবে পথ চলা শুরু করছে স্বাধীনতা নিয়ে। আপনারা আপনাদের সহযোগিতা প্রত্যেকটি কোণায় পাবো। আগেই আমি বলেছিলাম 3টে মানুষই যে কোনো খবরকে কুইক নিয়ে আসতে পারে। সেই 3টে খবরের মধ্যে একটি হলো আপনারা, আর একটি হলো সংগঠন দলের, আর একটি হলো অ্যাডমিনিস্ট্রেশন। দুর্বল কথা জোরে বললে সেটা কি সবল হয়ে যায়? আর কোনো সবল কথা খুব আস্তে বললে সেটা কি দুর্বল হয়ে যায়? প্রশ্নটা আপনি কেমনভাবে বলছেন এটা প্রশ্ন নয়, কি কথাটা বলছেন এটা প্রশ্ন। অতএব আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ সব দেখছেন, ভাবার কোনো কারণ নেই। অনেকে কংগ্রেসও ভেবেছিল আমরা সারা ভারতবর্ষ অনেকদিন ধরে শাসন করব, কংগ্রেসই পারেনি। অতএব যারা সভাপতি হয়েছেন, আর আজকে আমি সভাপতি হয়েছি, আগের সভাপতি খুব খারাপ ছিলেন এই রকম নয়। অতীত চৌধুরী সভাপতি ছিলেন, সংগঠনের নিয়ম অনুযায়ী 5 বছর অন্তর চেঞ্জ হয়, সেই কারণে উনি চেঞ্জ হয়েছেন। উনি আমার দলের নেতা আছেন। এর আগে প্রদীপবাবু ছিলেন, প্রদীপবাবু দলের নেতা আছেন। যে কোনো জায়গায় চলতে গেলে ওই একটু আগে আমি বলেছিলাম যে কোনো কোনো জায়গায় কিছু কিছু ভুল ত্রুটি শেষ করে দিতে চায়, কোনো রাজনৈতিক দল চায় না। তো আমি কংগ্রেসের সভাপতি হিসাবে আমি কি চাই? কালকে নির্বাচনের আগে অ্যালায়েন্স কি হবে? আমরা তো 2024-এ
লেফটের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি। বাচ্চা ছেলে অঙ্কে কম নম্বর পেয়েছে, এসে অঙ্কের খাতা দেখায় না। কেন দেখায় না? মা মারবে। মা যদি না মারে তাহলে ও বলবে আমি অঙ্ক পারিনি, অঙ্কটা কম হয়েছে। এই যে মহিলারা অত্যাচারিত হন তারা গিয়ে কেউ বলেন না। কেন বলেন না? আরো 10 জন লোক বলবে আরে বিভিন্ন ব্যাপার। এই জন্যই কিন্তু আবার আমি বলছি, রাহুল গান্ধী এই কথা বলেছেন, ডরো মাত। এই যে ভদ্রমহিলা এসে 10 জনের নাম লিখেছেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাঁতরাগাছি স্টেশন চত্বর থেকে প্রায় 100 কেজি গাঁজা সহ 4 যুবককে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুজোর মুখে হাওড়া সিটি পুলিশ উদ্ধার করলো বিপুল পরিমাণ গাঁজা। সোমবার ডাউন চেন্নাই মেল সাঁতরাগাছি স্টেশনে দাঁড়ায়। ওই ট্রেনে 4 জন উড়িষ্যা থেকে গাঁজা নিয়ে আসছিল। স্টেশন থেকে নেমে যখন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে যাচ্ছিল সেই সময় তাদের থেকে উদ্ধার করলো 100 কেজি গাঁজা। পুলিশের হাতে গ্রেফতার 4। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা ওই 4 জন যুবককে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের ব্যাগে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় 100 কিলো গাঁজা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ওই 4 যুবককে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা ওই গাঁজা এনে শহরের বিভিন্ন গোপন ডেরায় সরবরাহ করার পরিকল্পনা করেছিল। পুলিশের পক্ষ থেকে ওই 4 যুবককে হাওড়া আদালতে তুলে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়। দেবকুমার দেবের রিপোর্ট, LMC নিউজ। হুগলির চুঁচুড়ার ঘুটিয়া বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির 50 বছর পূর্তির উৎসবের সূচনা হয়ে গেল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। আমাদের ঘুটিয়া বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি 1975 সালে আমরা শুরু করেছিলাম। আজকে তার সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব আমরা প্রতিপালন করছি। তার অঙ্গ হিসাবে প্রথমেই আমরা আজকে শহরে এলাকা পরিক্রমা করব বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। আগামী 2 তারিখে আমাদের উদ্বোধন হবে, বেলুড় মঠে মহারাজ উদ্বোধন করবে এবং 2 তারিখ থেকে আমরা 7 তারিখ অবধি প্রোগ্রাম করব এবং 3 তারিখে আমাদের যারা পূর্বসূরি যারা প্রয়াত হয়েছে এবং যারা জীবিত আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো ওই 3 তারিখের মঞ্চ থেকে। এবং আমাদের এবারে থিম হচ্ছে মধুবন থিম। আমরা এই থিমটা আমরা এবছরে শুরু করি। আজকে আর কত বছর এটা পুজোটা করছেন আপনারা? পুজোটা 50 বছর পদার্পণ করলো। 1975 সালে শুরু হয়েছে। আজকে ফার্স্ট আমরা ফার্স্ট র্যালি করছি এবং এই র্যালির শেষে আমরা 2 তারিখে আমরা উদ্বোধন শুরু করব এবং 2 তারিখে উদ্বোধন করবেন বেলুড় মঠের মহারাজ, প্রতিমা আবরণ উন্মোচন করবেন এবং 3 তারিখে আমরা যারা আমাদের পূর্বসূরি যারা ছিলেন এবং বর্তমান যারা আছেন বয়স্ক তাদেরকে আমরা সম্বর্ধনা দেবো পুজোর সঙ্গে আগামীভাবে জড়িত। এবং 7 তারিখ অবধি আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের চলবে। শ্রমিক মালিক অসন্তোষের জের ম্যানেজমেন্টের শ্রমিক বিরোধিতার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করলেন হুগলির চাঁদদানির GIS কটন মিলের শ্রমিকরা। পুজোর মুখে আবারও আর একটি মিল বন্ধ হতে হতে রক্ষা পেল। ম্যানেজমেন্টের চাপে পড়ে ম্যানেজমেন্টের শ্রমিক বিরোধিতার প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘট পালন করল চাঁদদানি GIS কটন মিলের শ্রমিকরা। শনিবার রাতে শ্রমিকদের নিয়ে মিটিং করলেন INTTUC সভাপতি সন্তোষ তিওয়ারি, ছিলেন তৃণমূল নেতা কমলাকান্ত ও অন্যান্য নেতৃত্বরা। কমলাকান্ত তার বক্তব্যে শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা বলেন। সন্তোষ তিওয়ারি বলেন, চন্দননগরের DLC ডেকেছে, মিলের সমস্যা দূর করতে বৈঠক করবেন। শ্রমিকদের ওপর প্রচুর জুলুমবাজি চলছে। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের গ্র্যাচুইটি বন্ধ করে দিয়েছে। এছাড়াও নানান সমস্যা রয়েছে যা কিনা মিল কর্তৃপক্ষ নজর দিচ্ছে না। কম পয়সায় কাজ করছেন শ্রমিকরা, এমনই দাবি করছেন নেতৃত্বরা। এদের বিভিন্ন দাবি নিয়ে DLC-কে জানাবেন শ্রমিক নেতা সন্তোষ তিওয়ারি। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনবো। দেখুন, আমাদের বক্তব্য হচ্ছে কি মিল ম্যানেজমেন্ট 2 বছর আমাদের আগে এগ্রিমেন্ট করেছিল, ঠিক আছে? এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করে 2 বছর আমাদের এগ্রিমেন্ট করা যে ছিল ওটাকে ভায়োলেট করেছে। আগে বছরও দেয়নি, টাইট এগ্রিমেন্ট হয়েছিল। এগ্রিমেন্ট করার পরও কোম্পানি আমাদের যে ওয়ার্কারদের বাড়া পয়সাও দেয়নি। এদের বোনাসের পর এগ্রেসিয়া হয়,
এগ্রেসিয়াও দেয়নি, নিজের মন মোতাবিক পয়সা দিয়েছিল। তো এই জিনিসটা সব নিয়ে আমি ম্যানেজমেন্ট মালিকের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি। কথা বলার পর ডিএলসি সাহেবের ঘরে কথা মিটিং হয়। ডিএলসি সাহেব আমাদের ফরেই অনেকটা কথা বলেন, ম্যানেজমেন্টকে বলেন, কিন্তু ম্যানেজমেন্ট আজ অবধি আমাদের কথা শুনিনি। এগ্রিমেন্ট করে এই 2 বছর ওয়ার্কারদের পয়সা দেয়নি, বাড়ানো বোনাসের যে রেসিয়া আছে সে দেয়নি। এর আমরা ঘোর প্রতিবাদ করছি, আর এই ওয়ার্কার সব প্রতিবাদ করছে। দুর্গা পুজোর পর আমরা এই জিনিসটাকে নিয়ে আমরা উপরে যাব আর আন্দোলন করব। বরুণ দাসের সঙ্গে প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তিলোত্তমার সুবিচারের দাবিতে হাতে মশাল নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে হাওড়ার বড়গাছিয়া ধর্মতলা থেকে জগৎবল্লভপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল বিজেপি কর্মী সমর্থকদের। হাতে মশাল নিয়ে আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের ন্যায় বিচারের লক্ষ্যে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সুকান্ত মজুমদারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল আয়োজিত হয়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বড়গাছিয়া ধর্মতলা এলাকা থেকে জগৎবল্লভপুর থানা পর্যন্ত এই মিছিল আয়োজিত হয়। মিছিলে অংশ নেন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। থানা শুদ্ধিকরণ অভিযান বিজেপির মহিলা মোর্চার গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁটা দিয়ে ঝাড়ু মেরে শুদ্ধিকরণ নৈহাটি ও হাওড়া থানায়। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু, জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ডু স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। শারদীয়ায় রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন চাপাডাঙ্গা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। এদিনের শিবিরে প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানান উদ্যোক্তারা। শারদীয়ার রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে চাপাডাঙ্গা হরিসভা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবির করা হয়। এই রক্তদান শিবিরে ফিতে কেটে উদ্বোধন করেন চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী সার এবং উপপ্রধান প্রভাস চ্যাটার্জি। এই রক্তদান সম্পর্কে কমিটির পক্ষ থেকে সম্পাদক কি বলছেন শুনবো।
দেখুন, এটা অনেক আগে থেকে পরিকল্পনা ছিল। রক্তদান শিবিরের তারিখ ধরা ছিল। প্রথমে বন্যায় দুর্গত যারা মানুষ আছে তারা তাড়াতাড়ি তাদের জায়গায় ফিরে যান, বন্যা নেমে যান। তার সাথে সাথে এই রক্তদান, এই গরমের সময় এই রক্তেরও প্রয়োজন আছে। চাপাডাঙ্গা হরিসভা, এটা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে 25 বছর উপলক্ষে এই রক্তদান শিবির। চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এরিয়াতে 33টা দুর্গাপূজা হয়, তার মধ্যে এই প্রথম কোনো দুর্গাপূজা কমিটি থেকে রক্তদান শিবির চাপাডাঙ্গায়, এই চাপাডাঙ্গা হরিসভা যে দুর্গাপূজা কমিটি তারা করছেন। আমরা চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদের আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সাথে সাথে যারা রক্তদান করছেন তাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। প্রদীপ বসু রিপোর্ট, LMC নিউজ। গত 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিবস উপলক্ষে নানান সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোল্লাপোতা অঙ্গনওয়াড়ি স্কুলে বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী প্রদান ব্যান্ডেল মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি ঘোষণা করেছে সেবামূলক কর্মসূচির এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা পক্ষকাল। সেই উপলক্ষে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে বিজেপির নেতাকর্মীরা। এদিন সেই সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে ব্যান্ডেল মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় মিশ্রর উদ্যোগে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোল্লাপোতা অঙ্গনওয়াড়ি স্কুলে প্রায় 40 জন ছাত্র হাতে বই, খাতা, পেন, পেন্সিল তুলে দেন বিজেপির নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ স্থানীয় নেতৃত্বরা। চলছে সেই উপলক্ষে আজকে আমাদের জেলা সভাপতি তুষারদা, আমাদের মণ্ডলের কার্যকর্তা সঞ্জয়দার নেতৃত্বেই সঞ্জয় মিশ্র আমাদের মণ্ডলের জিএস, তার নেতৃত্বে আজকে এখানে এই আঙ্গনওয়াড়ি বাচ্চাদেরকে একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন উনি। আমি তো সাধুবাদ জানাবো যে বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চা, গরিব বাচ্চা, তাদেরকে খাতা, পেন্সিল, রাবার, চকলেট দেওয়া হয়েছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMC নিউজ। ভারতীয় জনতা পার্টি চন্দননগর মণ্ডল 1-এর পক্ষ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রী সহ গুণীজনদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সুভাষপল্লীর ময়দানে। ভারতীয় জনতা পার্টি মণ্ডল 1-এর পক্ষ থেকে সুভাষপল্লীর ময়দানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, গোপাল উপাধ্যায়, চন্দননগর মণ্ডল 1-এর সভাপতি গোপাল চৌবে, সোনিয়া সামন্ত সহ বিজেপির রাজ্য, জেলা মণ্ডলের নেতৃত্ববৃন্দরা এবং বিশিষ্টজনেরা। কারণ হলো আমাদের এই ওয়ার্ডে যারা আজকে আমরা উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হয়েছে তাদের এইভাবে অনুষ্ঠান অনেক দিন কেউ করেনি। আর এটা ভাবলাম যে এইটা কোনো ব্যানারে না করলে আসবে না। আজকে আমরা আমাদের 33 নম্বর বিজেপি ইউনিট থেকে আমরা এই দায়িত্বটা নিয়ে নিলাম যে আজকে সম্বর্ধনা আমরা একটা দেবো। কতজন পাবো আমরা ভাবতে পারিনি। আজকে একজন করতে করতে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক 65 জনকে আমরা পেয়ে গেলাম। আর 65 জন পাওয়ার পরেও আমাদের কিছু একটু ভুল ত্রুটি হয়েছিল, সেটা আমরা শুধরে নিলাম। এই শুধরে দেওয়াটা হলো যে আজকে অনেকে এসে উপস্থিত হয়েছে যে তারা এবছর 24-এ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করে, তার মধ্যেও বেড়ে গেল 65 জন। কিন্তু আমরা সেইভাবেই তৈরি ছিলাম, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। তবে আমরা 65 জনকে 65 জন থেকে আরও বেশি পেয়েছি। আর 2-1 তারা কোনো কারণবশত উপস্থিত হতে পারেনি, কিন্তু আমরা চিন্তাভাবনা করেছি তাদের এই সমস্ত জিনিসপত্র আমরা কাল তাদের বাড়ি গিয়ে দিই। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা
একদিকে পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবিতে হাওড়া থানা শুদ্ধিকরণ কর্মসূচি, অন্যদিকে নৈহাটি থানার সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা হাতে ঝাড়ু দিয়ে থানা শুদ্ধিকরণে মহিলা মোর্চার সদস্যরা। রাজ্য জুড়ে থানা শুদ্ধিকরণ অভিযানে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। এদিন নৈহাটি থানার সামনে গঙ্গা জল ছিটিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। উপস্থিত ছিলেন ব্যারাকপুর মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিং। এই অভিযানকে ঘিরে রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, নারী নির্যাতনের ঘটনায় থানাগুলো দোষীদের আড়াল করছে, ঠিকমতো আইনের ধারা প্রয়োগ করছে না, যার ফলে নির্যাতিতা বিচার পায় না, উল্টে পুলিশ অভিযোগকারীকেই থানায় ধরে নিয়ে যায়। এই অভিযোগ করে তিনি আরো কি বলছেন শুনবো। যে পশ্চিমবঙ্গ, যেখানে যে ভারতবর্ষ, সেখানে নারীর পূজন হয়, নারী শক্তির পূজন হয়, সেখানেই প্রত্যেক দিন এই পশ্চিমবঙ্গের নারীরা পদদলিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে এবং তার বিচার হচ্ছে না। এবং সেই বিচার হচ্ছে না কেন? কারণ থানাগুলো, যেখানে পুলিশ, যারা আইনের রক্ষাকর্তা, তারা সঠিকভাবে ধারা দেয় না, প্রকৃত দোষীদের ধরে না, এবং যারাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে দেখা যায় তাদেরকেই পুলিশ ধরে নিয়ে গিয়ে লকআপে করে। তো সেই জন্য আজকে আমরা এই অন্যায়ের প্রতিবাদে, আপনারা আরজিকর কাণ্ড নিয়ে আপনারা দেখেছেন যে আরজিকরে যেভাবে পুলিশকে সঙ্গে নিয়ে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, যার জন্য টালা থানার ওসিকেও গ্রেপ্তার করা হয়েছে, আপনারা জানেন। তো এই রকম বহু পুলিশ সমস্ত জায়গায়, শুধু আরজিকর নয়, সমস্ত জায়গায় যে ঘুঘুর বাসা রয়েছে, যে ধরনের পুলিশি কর্মকাণ্ড রয়েছে, যেভাবে তৃণমূলের দলদাসে পুলিশ পরিণত হয়েছে, সেই জন্য আমরা থানাগুলোতে গঙ্গাজল এবং ঝাঁটা দিয়ে প্রতীকী শুদ্ধিকরণ করেছি, যাতে তারা যেরকম লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন, আমরা জানি অনেক নিচুতলার পুলিশ হয়তো চান না, কিন্তু তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের মানতে হয়। কিন্তু আমরা চাই যে তারা যেন শির দ্বারা সোজা রেখে প্রকৃত দোষীদের শাস্তি দেয়, এবং যারা অন্যায়, যারা খুন করছে, যারা ধর্ষণ করছে, যারা বোমাবাজি করছে, তাদের যেন পুলিশ সাজা দেয়। যদি না দেয় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর থেকে বৃহত্তর হবে। ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার পক্ষ থেকে রাজ্যের প্রতিটি থানায় শুদ্ধিকরণ কর্মসূচির আয়োজন করা হয়। এর পাশাপাশি হাওড়া সদরের ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার সভাপতি পৌলমী আদকের নেতৃত্বে হাওড়া থানা শুদ্ধিকরণ কর্মসূচিও নেওয়া হয়। শুদ্ধিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, এছাড়াও ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। শুদ্ধিকরণ এই কর্মসূচি থেকে দাবি ওঠে, বাংলার মহিলারা সুরক্ষিত নয়, সেইভাবে পুলিশও সুরক্ষিত নয়। তাই মহিলা মোর্চার দাবি পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এই দাবিগুলি নিয়ে এদিন শুদ্ধিকরণ অভিযান কর্মসূচি চলে। যখন নবান্নতে সাধারণ মানুষ যায়, তাদের উপরে লাঠি বোমা এগুলো চালায়, তাহলে সাধারণ মানুষের উপরে এইসব করতে পারে পুলিশ, কিন্তু যারা ধর্ষক আছে তাদেরকে ধরতে পারে না, তাদেরকে তো বাঁচানোর চেষ্টা হয়। সেই জন্য তো আমরা এখানে আজকে প্রশ্ন করতে এসেছি যে পুলিশ, এই ধর্ষকরা তোমাদের কি হয় আর কে হয়? এখানে স্লোগান হচ্ছে পুলিশ মন্ত্রী পদত্যাগ। দেখুন, যেখানে একটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আন্দামান অভিযানের উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা আয়োজিত হলো চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম মুক্তাঙ্গনে। এদিন মিউজিয়াম চত্বরে রঙিন মাছ থেকে জীবিকা অর্জনের লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়। আন্দামান অভিযানের উদ্দেশ্য নিয়ে আলোচনা সভা হয়ে গেল চন্দননগর ফ্রেঞ্চ মিউজিয়াম মুক্তাঙ্গনে। রবিবার বিকেলে আন্দামান ও নিকোবর এক প্রদর্শনীকে প্রাক সম্মেলনী সভায় পরিবেশ, প্রকৃতি, জীব বৈচিত্র্য, রঙিন মাছের বৈচিত্র্য, সমুদ্র বিজ্ঞান বিষয়ক আলোচনায় চন্দননগরের নাগরিকদের বক্তব্য তুলে ধরা হলো। চন্দননগর শহর একটা অগ্রণী ভূমিকা অবলম্বন করে, এটা আমরা জানি। এই ভারতবর্ষের যে আপনার স্বাধীনতার আমরা বলি, সেখানেও দেখা যায় চন্দননগরে একটা নানা রকম ভাবে আমাদের যে পর্বতে যে আরোহণ, সেখানেও আমরা জানি যে আমাদের চন্দননগরের চন্দননগরের নাম এবং এই আন্দামান যে উদ্যান।
29 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর এই এক্সিবিশনের আয়োজক চন্দননগর মৎস্য নিলয় ও হালদার হবি সেন্টার। এদিন মিউজিয়াম চত্বরে রঙিন মাছ থেকে জীবিকা অর্জনের লক্ষ্যে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র রাম চক্রবর্তী সহ অতিথিরা। নাগরিক সভায় চন্দননগর সহ ভারতের স্বাধীনতা সংগ্রামীদের আত্মীয়রা উপস্থিত হয়ে সেলুলার জেলে বন্দীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, অধ্যাপিকা বাসবী পাল, সুবোধ হালদার, গৌর বৈরাগী সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে কি জানা যাচ্ছে শুনবো। অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাইছি এবারে হচ্ছে চন্দননগর মৎস্য নিলয়, যেটা রঙিন মাছের ট্রেনিং সেন্টার এবং রিসার্চ এবং ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা কাজ করি। বিষয় হচ্ছে এই আমাদের এখান থেকে আমরা ছেলেমেয়েরা দিয়ে তৈরি করি এবং তারা জীবন জীবিকার পথে এগিয়ে যায়। তো এবারে আমাদের প্রধান কর্মসূচি হচ্ছে আমরা আন্দামানে যাব। আন্দামানে তো রঙিন মাছের একটা বিশাল ভাণ্ডার, তো সেখানে আমরা মাছের খোঁজ খবরগুলি করব এবং সেখান থেকে বিভিন্ন যে অন্যান্য যে অ্যাকোয়াটিক ক্রিয়েচার আছে, অ্যালগি, ফাঙ্গাস, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যেসব কেলস বলে, মানে বিভিন্ন প্রজাতি আর কি, স্নেল, বাইভাল, কলারপা, এসব নানা রকম প্রজাতির জিনিস আছে, সেগুলোকে আমরা খোঁজ খবর নেব, নিয়ে সেইগুলো সম্বন্ধে আমরা একটা জ্ঞান আনার চেষ্টা করব এবং সেগুলো আমাদের ছেলে মেয়েদের এবং জনসাধারণের মধ্যে সাধারণ মানুষ যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা এই নলেজটাকে প্রোভাইড করার চেষ্টা করব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।